আজকে আমরা এখানে একটা পিএলসি ছোট একটা প্রজেক্ট করেছি। অ্যাকচুয়ালি আমাদের এটা একটা সিকোয়েন্সিয়াল লোড কন্ট্রোল একটা প্রোগ্রাম। তো যেহেতু আউটপুট হিসাবে আমরা সুইচিং ডিভাইস ইউজ করি, তো ওই ক্ষেত্রে আমরা এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়েছি। এবং যেহেতু এটা একটা ট্রানজিস্টর টাইপ পিএলসি, তো সেই কারণে আমাদের এখানে চারটা ডিসি টাইপ রিলে নেওয়া লেগেছে। আর ইনপুট হিসাবে আমরা এখানে একটা পুশ সুইচ দুইটা, একটা অন সুইচ এবং একটা অফ সুইচ ব্যবহার করেছি। আর যে ডেল্টা পিএলসিটার ব্র্যান্ড হচ্ছে ডেল্টা এবং মডেলটা হচ্ছে DVP12SA2। তো আমরা এর জন্য একটা কন্ডিশন মেক করেছি। যে কন্ডিশনটা হচ্ছে এরকম, যখন আমরা অন সুইচটা অন করব, সর্বপ্রথমে গ্রিন সুইচটাতে পুশ করব, তখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হবে এবং ঠিক 10 সেকেন্ড ডিলে করার পরে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ হবে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হবে এবং তারপরে আরো 7 সেকেন্ড ডিলে করার পরে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর পুনরায় চালু হবে এবং এই যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে সেটা অফ হবে এবং এইভাবে চলতে থাকবে। তো এই কন্ডিশনটা আমরা মেক করেছি। কন্ডিশনটা আমরা এইভাবে লিখেছি অ্যালগরিদমটা, ওয়ান সুইচ পুশ y0 y1 অন। এখানে চারটা যেহেতু পর্যায়ক্রমিকভাবে আছে সুইচিং ডিভাইস, সো একে আমরা y0 দিয়ে ডিনোট করেছি, y1 y2 y3 এভাবে আমরা চিহ্নিত করেছি। তো 10 সেকেন্ড লেট y0 অফ হবে এবং y2 অন হবে, মানে তৃতীয়টা অন হবে এবং তারপর আরো 7 সেকেন্ড লেট এবং প্রথমটা যেটা y0 অন হবে এবং y1 যেটা দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টর সেটা অফ হবে। তো ওই অনুযায়ী আমরা এখানে প্রোগ্রাম করেছি আর ওই অ্যালগরিদমের অনুযায়ী প্রোগ্রাম করেছি। সো এখন প্রোগ্রামটা আমরা পিএলসি তে ট্রান্সফার করব। সো পিএলসি তে ট্রান্সফার করতে হলে সর্বপ্রথম আমাদের এখানে পিএলসিটাকে স্টপ মোডে রাখতে হবে। সো আমরা পিএলসিটাকে অলরেডি স্টপ মোডে রেখেছি এবং পিএলসিটা এখনো অন করা হয়নি। আমরা এটাকে পাওয়ার দিই, SMPS পাওয়ার পেল। তো এখানে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন সেটআপ করতে হবে। এই কমিউনিকেশন সেটিং করছি আমরা। করার পর আমাদের দেখতে হবে RS232, এটা হচ্ছে আমাদের যে প্রোটোকল ট্রান্সফার কমিউনিকেশন, এটাতে সিলেক্ট করে দিলাম। আর আমাদের অ্যাকচুয়ালি এই পোর্টটা কোন পোর্টে আছে আমাদের কানেক্টর সেটা সিলেক্ট করতে হবে। এটা আমাদের কম 8 আছে। আচ্ছা, তো তারপর আমরা এখানে ওকে করে দিলাম। এখন কমিউনিকেশন আমরা এখন মূলত যে পিসি থেকে আমরা পিএলসিতে প্রোগ্রামটা ট্রান্সফার প্রক্রিয়া চলবে। এখন তো ট্রান্সফার সেটআপে গেলাম। এখানে পিএলসি টু পিসি দেওয়া আছে, তো আমরা এটাকে পিসি টু পিএলসি করলাম, কারণ আমরা যেহেতু পিসি থেকে প্রোগ্রামটা পিএলসিতে পাঠাবো। সো ওকে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা পিএলসি ট্যাগটা ঠিকভাবে সেটআপ করিনি। আপনি এটা নষ্ট হয়ে এটা কিভাবে বুঝলেন দেখছি। পজ করো। আচ্ছা, তা আমাদের ভুলভাল পিএলসি সিলেক্ট করা ছিল, এসএস সিলেক্ট করা ছিল, আমি দেখিনি। তো আমরা এসএস2 সিলেক্ট করে আবার এই প্রোগ্রামটা দেওয়া লাগবে। তো আমরা এখানে ওকে করে দিই। আচ্ছা, ওকে করে দেওয়ার পরে এই ল্যাডার ডায়াগ্রাম মোড চলে আসলো। এখানে আমরা পুনরায় যে প্রোগ্রামটা ছিল সেটাকে আমরা এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। কমিউনিকেশন সেটিংস আশা করি চেঞ্জ হয়নি। আচ্ছা, এখানে সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এখন এখানে কমিউনিকেশনে যে ট্রান্সফার সেটআপ, মানে পিএলসিতে আমরা প্রোগ্রামটা ট্রান্সফার করি, পিসি টু পিএলসি আগে যেটা আছে ওকে করলাম। যাই হোক, আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা পিএলসিতে ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা এটাকে এখন আমরা এটাকে রান কন্ডিশনে নিয়ে যাব। রান কন্ডিশনে না দিলে প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে না। পিএলসিকে আমরা রান কন্ডিশনে নিলাম। তারপরে এখানে আমরা অনলাইন মোডে চলে গেলাম, যাতে আমরা এখানে মনিটর করতে পারি অ্যাকচুয়ালি ভিতরে কী হচ্ছে। অনলাইন মোডে চলে গেল। আমরা এখন দেখি আমাদের কন্ডিশন ওয়াইজ আমাদের এই পুরো সিস্টেমটা যে আমরা ডিজাইন করলাম সেটা কাজ করছে কিনা। আমরা পুশ করলাম, ঠিকই আমাদের y0 y1 প্রথম দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে গেল এবং এটা একটা নির্দিষ্ট সময় আমাদের পিএলসি ডিলে করবে। এখন ডিলে হচ্ছে পিএলসির ভিতরে ইন্টারনাল। নির্দিষ্ট সময় পরে y1 আর y2 এই দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অফ হয়ে গেল। আবার একটা সময় ডিলে হবে এবং যেভাবে আমাদের ঠিক কন্ডিশনে বলা ছিল যে y0 অন হয়ে যাবে এবং যে আমাদের y2 অফ হয়ে গেছে এবং এইভাবেই এই কন্ডিশনে ব্যাপারটা সব সময় থাকবে।